এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন সুবহানাল্লাহ। আবার যখন ইমামে হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, দুজনের বয়সের পার্থক্য ছিল 11 মাস কম বেশি। নবী আবার গেলেন, আরুনি ইবলি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। নবী পাক দেখলেন, মা সাম্মাইতু হারবান, নবী বললেন লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই দুজনের নাম হাসান আর হুসাইন কিতাব এসেছে, পৃথিবীতে ওনাদের দুজনের আগে কারোর জন্য ব্যবহার হয় না, ওনাদের দুজনের জন্যই প্রথম। আল্লাহ ওই নামটাকে জান্নাতে তুলে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জান্নাতের ইমাম, আমাদের জান্নাতের সরদারকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। ধীরে ধীরে বড় হচ্ছে। নবী এত ভালোবাসতেন, নবী ওনাদের দুজনকে এত মহব্বত করতেন। এখানে একটা কথা, আমাদের নবীর তো আরো 3টে মেয়ে ছিলেন। নবী পাকের মেয়ে তো মোট 4টে, হযরতে যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকের মেয়ে 4টে। একটা মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ে ছেলেদের আলোচনা তো হলো না। যে নবী পাকের মেয়ে হযরতে ফাতিমা, ওনার ছেলে কিন্তু 2টো না, ওনার ছেলে কিন্তু 3টে। আর একটা ছেলের নাম ছিল হযরত ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহসিন উনি বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গিয়েছেন, ওজন্য ওনার আলোচনাটা একটু কম। নবী পাকের যারও 3টে মেয়ে, তাদের ছেলেরা ছোট ছোট বেলায় ইন্তেকাল হয়ে গেছিলেন। নবীর মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। জানা কি বদরের যুদ্ধে ওনাকে বন্দী করে আনা হয়েছিল মদিনা শরীফে। বদরের যুদ্ধে আল্লাহর নবীর কাছে বন্দী করে আনা হয়েছিল দ্বিতীয় হিজরি, ইসলামের প্রথম যুদ্ধ। হযরত আবুল আস ইবনে রবি তখন উনি মুসলমান হননি, ওনাকে ছেড়ে দেওয়া হবে। নবীর মেয়ে হযরতে যায়েনব একটা গলার হার পাঠিয়েছে, সোনার হার। এই হারটার বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক। নবী পাক হারটা নিয়ে ঝরঝর করে কাঁদছেন। হুজুর আপনি কাঁদছেন কেন হুজুর? নবী পাক বলেন, এই হারটা হলো আমার খাদিজার হার রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার স্ত্রী আমার খাদিজা এই হার আমার মেয়ে যায়েনবকে দিয়েছে। এই হারের বিনিময়ে আমি নবী ছাড়তে পারবো না। নবী পাক বললেন, তোমাদের ইচ্ছা। সাহাবাদের বলে দিলেন, নবীর মেয়েকে মদিনা শরীফে ফিরানো হবে, এই শর্তে ওনাকে ছাড়া হয়েছে। হযরত আবুল আস ইবনে রবি, পরে উনি মুসলমান হলেন। ছেলে একটা, নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, বাচ্চাবেলায় ইন্তেকাল হলেন, ওইজন্য আলোচনাটা কম। মেয়েও একটা, নাম হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাবে এসেছে নবী ওনাকে মাঝে মাঝে নবী পাকের নূরের পিঠ মোবারকে নিয়ে আমাদের নবী নামাজ পড়তেন। জোরে বলা গেল না? যেমন ইমাম হাসান হোসেনকে নবীর পিঠে নিতেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নামাজ পড়া, হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম নববী শরীফে ঢুকে গেলেন। কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যান, কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসেন। ও যুবক, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন, আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন। আল্লাহ নবী সিজদায় চলে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না, তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর নূরে পিঠে বসে আছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, নবীরা, ও আমার নবীর আহলে বাইতের পাগলেরা, ও নবী পাকের আহলে বাইতের দেওয়ানারা, ও নবী পাকের সাহাবা, আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবী নূরে পিঠ থেকে নেমে গেলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন। ও যুবক, আল্লাহ
নবী দাঁড়িয়ে গেলেন আবার হাসান হোসেন জড়িয়ে নিতে, হাসান হোসেন জড়িয়ে নিতে আল্লাহ নবী সাহাবারে বিরক্ত মনে মনে বলে নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দেন, হযরত হাসান হোসেনকে টান দেন, হযরত হাসান হোসেনকে টান দেন। আল্লাহ নবী এতটা ভালোবাসেন, আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী নূরের হাতে করে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইশারা করে মানা করতে, ওদের টেনো না, ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন আমাদের মনে হলো নামাজের নিয়মই হয়তো পাল্টে গেছে, নবী এতক্ষণ সিজদা। অন্য বর্ণনায় কিছু কিছু সাহাবা সিজদা থেকে মাথা তুলে দেখছে নবী পাক কি ইন্তেকাল হয়ে গেলেন, নবী পাক কি ইন্তেকাল হয়ে গেলেন, নবী পাক কি আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। সিজদা থেকে মাথা তুলে দেখছে হাসান হোসেন নবীর পিঠে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। হযরতে ইমামে হাসান ইমামে হুসাইন কি মাকাম আল্লাহ ওনাদের দুজনকে। আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বাহুমা আহাব্বানি, যে এদের দুজনকে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো। জোরে বলবেন না মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেন ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। বলুন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ আমি নবী এদের দুজনকে ভালোবাসি। আল্লাহ আপনিও ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনিও তাদের ভালোবাসবেন। বলুন না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে, সম্মান আল্লাহ এতটাই দুজনের বাড়িয়ে দিয়েছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে হযরত ইমামে হাসান হোসেন বললেন আম্মা এটা মনটা চায় একটু নানাজানকে দাওয়াত করব। বলুন সুবহানাল্লাহ। মা একটু নানাকে দাওয়াত করব, মনটা চায়। ফাতিমাতুজ জোহরা বললেন আমার আব্বা তো আসবে, তোমার আব্বা তো গরীব, আমার আব্বা জান যে আসবে মেহমানদারি কি হবে, আর আমার আব্বা এলে একা না সাহাবাগুলোকেও আনবে, তোমার আব্বা তো গরীব, আম্মা আমার নানাজানকে খেতে না দিলেও আসবে। বলেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নানাকে খেতে না দিলেও আসবে, একটু দাওয়াত করি না। ইমামে হাসান হোসেন চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। নানা জান কি খবর? নানা ভাই আমাদের বাড়িতে দাওয়াত আম্মা জান পাঠিয়েছেন। নবী খুশি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নানা ভাই দাওয়াত তো করছো, মেহমানদারি কি হবে? সুবহানাল্লাহ বলবেন না। আমার নবী কি জানে না নবীর মেয়ের ঘরের কি অবস্থা? আমাদের রাসূল কি জানে না? তারপরও ভালোবাসা নিয়ে বলছে নানা ভাই দাওয়াত তো হলো, মেহমানদারি কি হবে? নানা জান চলে, আমার আম্মা আপনার জন্য অনেক কিছু করবে, চলে। নবী বলেন যাও আগামীকাল সকালবেলায় যাব। বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, দুজনে ছুটতে ছুটতে বাড়ি গেলেন। আম্মা জান নানা জান দাওয়াত কবুল করেছে, আগামীকাল সকালে আসবে। ফাতিমাতুজ জোহরা চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ দাওয়াত তো করেছে, মেহমানদারি কি হবে? এত গরিবের জীবন কাটিয়েছে ওনারা, এত গরিবী জীবন ওনারা কাটিয়েছে, গরিব না জীবনটা পছন্দ করেছে। ওনারা আবার কিসের গরিব? আল্লাহ তো ওনাদের করে কুল কায়নাতের বাদশা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ ওনাদের করে কুল কায়নাতের বাদশা। আল্লাহ নবী একটা চাদর, মা উম্মে সালমা বলছেন নবী একটা চাদর নিলেন, হযরত আলী কে দিলেন, হযরত ফাতিমা কে, হযরত হাসান কে, হযরত হোসেন কে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই চারজন কে নবী চাদরের মধ্যে, আর নবী নিজে মোট 5 জন। আল্লাহ নবী চারজন কে দোয়া করেন আল্লাহ হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলুন সুবহানাল্লাহ। যাদের নবী চাদরের মধ্যে নিয়ে দোয়া করে বলে আল্লাহ এরা আমার আহলে বাইত, তাদের আবার দুনিয়ায় গরিব তাঁরা ওটাকে বেছে নিয়েছে, গরিব না, তাঁদের আল্লাহ দিন ও দুনিয়ার বাদশা বানিয়েছে। বলুন আলেরকে জোরে বলা গেল না। হযরতে ফাতিমা চিন্তিত হয়ে গেল, মাগরিবের আযান খানা হয়ে গেল, ও বাবাকে মাগরিবের নামাজ আদায় করে জার জার হয়ে
কানে চোখে পানি ফেলে ফেলে কানে ও আল্লাহ পাক আমার হাসান আমার হুসাইন আব্বা জানকে দাওয়াত করেছে ও আল্লাহ পাক ফাতেমা ঘরে কিছু নাই ফাতেমার বাড়িতে কিছু নাই ও আল্লাহ পাক আমার স্বামীর সম্মান খানা রক্ষা করেন আমার স্বামীর ইজ্জত খানা রক্ষা করেন আমার বাড়ির সম্মান খানা রক্ষা করেন জান জান হয়ে কানেন চোখে পানি ফেলে ফেলে কানেন ও তোমাকে ঈশা আযান হয়ে গেল ঈশা নামাজ আদায় করে জান জান হয়ে কানেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে সিজদা চলে গিয়ে করেন জান জান হয়ে কানেন ও আল্লাহ পাক আমার হাসান হুসাইন আব্বা জানকে দাওয়াত করেছে ওরা মাসুম ছেলে ওরা বাচ্চা ছেলে ও আল্লাহ পাক ফাতেমার বাড়িতে কিছু নয় আমার স্বামীর ইজ্জত খানা রক্ষা করেন আমার স্বামীর সম্মান খানা রক্ষা করেন ও তোমাকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলা ফজরের আযান হয়ে গেল ফজরের নামাজ পড়ে চোখ ভরা পানি জান জান হয়ে কানে কে যেন ডাক দিয়ে দিলেন কে যেন ডাক দিয়ে দিলেন ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন একবার এদিকে আসেন আল্লাহ রাসূলের কলিজার টুকরি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে আগিয়ে গেলেন হযরত ফাতেমা দেখেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম মাথায় করে খানচা টানে দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও হযরত ফাতেমা আপনার হাসান আপনার হুসাইন আল্লাহ নবীকে দাওয়াত করেছে আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাওয়ার নামে জান্নাত থেকে খাবার খানা পাঠিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত ফাতেমা খামচা খানা ধরে নিলেন এবার আপনি যান এবার আপনি যান ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছে আমাকে থাকার জন্য হুকুম দিয়েছেন আরো যদি প্রয়োজন হয় আল্লাহ আমাকে জান্নাতে আরো খাবার আনতে বলেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবী সাহাবাদের হাজির হয়ে গেলেন আল্লাহ নবী সাহাবাদের পৌঁছে গেলেন হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর নূরের কাঠ থেকে ধরে টুকটুক করে ভিতরে নিয়ে গেলেন আল্লাহ নবী হুকুম করে দিয়ে আল্লাহ নবী হুকুম দিয়েছে সবাই কাতারে কাতারে বসে নাও আল্লাহ নবী ভিতরে চলে গেলেন হযরত হাসান হযরত হুসাইন হাতে হাতে করে নিয়ে সাহাবাদের কাছে খাবার পৌঁছে নাই সাহাবাদের কাছে খাবার আগিয়ে নাই সাহাবারা খাবার খানা খান একে অপরের দিকে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি খাবার কোথা পেলেন এত দামি খাবার কোথা পেলেন জীবনে খাবার আমরা খাই না ও তোমাকে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি সাহাবাদের জানিয়ে দিন ও আপনারা জানকে দাওয়াত করেন আমাদের কি আশা লাগে না আমাদের কি মনে হয় না আমরা নানা জানকে দাওয়াত করব এই খাবার দুনিয়ার খাবার নাই আমার নানা জানের খাতিরে এই খাবার না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান দুনিয়ার নয় জান্নাতের খাবার নানা জান নানার খাতিরে আমার আল্লাহ পাঠিয়েছে বলুন না সুবহানাল্লাহ সে নবীর নওয়াসা সে আমার রাসূলের জান আমার রাসূলের জানের টুকরা দুজনকে নবী দিয়ে শুকতেন তিরমিজি শরীফের হাদিস ইমামে হাসান ইমামে হুসাইনকে নবী শুকতেন সাহাবারা বলতেন হুজুর দুজনকে কি শোকেন আপনি আমাদের নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল বলো সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী দুজনকে এতটাই মহব্বত করতেন নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইমামে হুসাইন একা মদিনা শরীফে হুজুরের উপর জুলুম হচ্ছে
ইমামে হুসাইনের উপর জুলুম, হুজুরকে শহীদ করে দেওয়ার একটা চক্রান্ত। হুজুর মদিনা শরীফে থাকলেন না। রজব মাসের দিকে আমার নবী পাকের রওজার কাছে রাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আহা, ঝরঝর করে কাঁদছেন, নানা জান এরা আপনার নওয়াসা হুসাইনকে আর মদিনায় থাকতে দেবে না। যে জুলুম আমার উপর শুরু হয়েছে, আমি আপনার মদিনায় আর থাকতে পারি না। এরা আমার উপর জুলুম করছে, নানা জান আপনার মদিনা ছেড়ে যেতে যে বড্ড কষ্ট নানা জান। হাজিদের জিজ্ঞাসা করেন, সামান্য 8 দিন হজের সময় বা উমরা করতে গিয়ে থাকে, তাতেই যখন বাড়ি ফিরে আসে কি হয় বলেন তো? বাসে করে নিয়ে যায় এয়ারপোর্টে, যে দিক থেকে জানালা দেখা যায় সেই সবুজ গম্বুজ গুম্বাদে খাদরাত, যে দিক থেকেই দেখা যায় কাঁচের জানালা, সেদিকে ফিরে দেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম যে চলে যায় হুজুর। জান্নাতুল বাকিতে যখন জায়গা হয় 3 হাত দূরে রাসূলুল্লাহ থেকে, আমি 3 হাত দূরে। হাজিতে জিজ্ঞাসা করেন, রিয়াজুল জান্নাতে যখন ঢোকার সুযোগ হয়, নবী পাকের রওজা শরীফ থেকে যেখানে আমরা নামাজ পড়ি মাত্র মাঝখানে 3 হাত ফাঁকা। মনে মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত কাছে হুজুর, আপনি যে দিনে দুনিয়ার বাদশা, আপনি যে আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এত কাছে হুজুর। যখন মদিনা ছেড়ে হাজিরা আসে, 8 দিন থাকার এত মায়া, যেন মনে হয় আমার জানটা ছিঁড়ে যাচ্ছে, আর আমাকে ভালো লাগে না। যদি মদিনায় থাকতে পারতাম, মদিনার কুকুরের মতন, মদিনার একটা পশুর মতন যদি একটু জায়গা হতো নবীর দরবারে, হয়তো জীবনটা সার্থক মনে হতো। 8 দিনের ভালোবাসা যদি এটা হয়, যে হুসাইনকে নবী ছোট থেকে কোলে পিঠে করে জড়িয়ে মানুষ করেছে, শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর নূরের ঠোঁটটাতে চুমা খায় না। নবী পাকের রওজার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, নানা জান এরা আপনার মদিনায় আমাকে থাকতে দিল না। নানা জান আমি মদিনা ছেড়ে চলে যাচ্ছি, তবে আমি হুসাইনের বড্ড কষ্ট, আপনার মদিনা শরীফ ছেড়ে যে যাচ্ছি, মদিনা শরীফ থেকে আমার কদম উঠছে না নানা জান। কিন্তু এরা যে জুলুম শুরু করেছে, আপনার আওলাদদের এরা আর মদিনা শরীফে থাকতে দেবে না। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে উনি মক্কা শরীফে চলে গেলেন। কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল। আহা, আমার নবীর আওলাদ, আমাদের নবীর আওলাদ। নবী বলেছেন, আহলে বাইতি কাসফিনাতুন নূহ, আহলে বাইতি কাসফিনাতুন নূহ, আমার খানদান হচ্ছে নূহ নবীর কিস্তির নাই। ফামান রাকিবা ফাহুয়া নাজা, যে আমার আওলাদকে ভালোবাসলো, যে আমার আওলাদকে মোহাব্বত করলো, সে নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আওলাদকে দুঃখ দেবে, যাই হোক সে যদি গুনাহগার হয় সে বুঝে নেবে। ও যদি নবীর আওলাদ হয়, রাসূলুল্লাহর ভালোবাসায় প্রত্যেক আপনি দূরে থাকেন, যদি সে অন্যায় করে থাকে বিচার আল্লাহ করবে। আমি নবীর আওলাদকে দুঃখ দিতে পারবো না, কারণ আমি যে রাসূলকে ভালোবাসি। একটা ওয়াকিয়া দেখছিলাম, সামারকান্দে একজন নবী পাকের খানদানের মেয়ে, স্বামী ইন্তেকাল হয়ে গেছেন, বাচ্চাদের করে নিয়ে সফর করেছে, সফর করে অনেক দূরে চলে গিয়েছে। সামারকান্দ দূরে গিয়েছে, সেখানে গিয়ে খবর পেলেন এখানে একজন মুসলিম শাসক আছে, এখানে একজন মুসলিম শাসক আছে, বলখ থেকে এসেছে সামারকান্দে, বলখ থেকে সামারকান্দ। তানা দরবারে গিয়েছে, গিয়ে বললেন আমি নবীর আওলাদ, বড় কষ্টের মধ্যে আছে, যদি একটু আমাকে জায়গা দিতে। সে জবাব দিয়েছে, তুমি যে নবীর আওলাদ আমি বুঝবো কি করে, এর প্রমাণ কি আছে? তুমি যে নবীর আওলাদ এর প্রমাণ কি আছে? জবাব দিচ্ছে, প্রমাণ দিতে পারবো না, তবে আমি নবীর আওলাদ। জায়গা দিলেন, খবর পেলেন একজন এখানে ইহুদি আছে, তবে ইহুদি হলো অনেক দান দান করে। নবীর খানদানের মেয়েটা ওই ইহুদির কাছে চলে গেছে। কে মা? জবাব দিচ্ছে, আমি নবীর আওলাদ।
বল সেখান থেকে এসে সামারকান্দ বড় গরিবী, যদি একটু জায়গা পেতাম। যেই শুনেছেন নবীর আওলাদ আওলাদে রাসূল, ইহুদি উঠে দাঁড়িয়ে গেছে। ইহুদি উঠে দাঁড়িয়ে বলছেন, সাথে করে নিয়ে গিয়ে একটা ঘর দেখিয়েছে, দেখিয়ে বলছে মা এর থেকে উত্তম ঘর আমার কাছে আর নয়। আমি জানি আপনাকে থাকতে দেবার মতন এটা উপযুক্ত নয়, কারণ আপনি মুসলমানদের নবীর আওলাদ, এর থেকে উত্তম ঘর আমার কাছে নাই, তবে আমার কাছে এটাই উত্তম। আর নতুন প্লেট নতুন খাবারের সবকিছু জোগাড় করে দিলে থাকে। আর যদি সুযোগ হয় একটু আপনার নবীর কাছে আমার হয় একটু সুপারিশ করে দেবে। ঘুমাচ্ছেন গভীর রাত্রিরে, খবের মধ্যে আল্লাহ আমার নবী পাকে জিয়ারত নসিব করিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাক খবের মধ্যে কলেমা পড়িয়ে দিলেন। মান রাআনি ফিল মানাম রাআল হক। আমাদের নবী বলে যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই দেখলো, সত্যিই দেখলো। বলুন সুবহানাল্লাহ। সকাল না হতে হতে সেই মুসলমান ধনী মানুষ খুঁজছেন সামারকান্দের জমিনে, মহিলাটি খুঁজে খুঁজে ইহুদির বাড়ি। এই ইহুদি, ওটা আমার নবীর আওলাদ, ওনাকে আমার হাতে দিয়ে দাও, আমি ওনাকে রাখবো। উনি বলছেন না, যদি কালকে আসতে বিষয়টা অন্য ছিল, আজকে আর হবে না। কেন? কালকে রাতে তোমাকে জান্নাত থেকে যেখান থেকে ফিরিয়ে দিয়ে জান্নাতের গেট থেকে কালকে রাতে আমি আমার নবী পাকের কাছে সেইখানে নবীর হাত ধরে আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। মুসলমান শাসক রাতে স্বপ্ন দেখছেন জান্নাতের মধ্যে সবাই যাচ্ছে, উনিও যাবেন। ফেরেশতারা গেটে আটকে দিলেন। উনি বলছে আমি মুসলমান যাব। ফেরেশতারা জিজ্ঞাসা, তুমি যে মুসলমান এর প্রমাণ কি আছে? তুমি যে মুসলমানের প্রমাণ, নবীর আওলাদ তোমাকে বলে যে আমি নবীর আওলাদ, তুমি প্রমাণ চেয়েছো, তুমি যে মুসলমানের প্রমাণ কি আছে? সেই নবীর আওলাদ, সেই নবীর খানদান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে ফিরে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য চেষ্টা চলছে। এদিকে কুফা থেকে বারবার ইমামে হুসাইনের কাছে চিঠি আসছে, পুরো নবীর খানদানকে শহীদ করে দিয়েছে। একজন আওলাদ খালি ফিরেছিলেন, নাম ছিল ইমামে আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা। ওটা ওনার নাম না, ওনার নাম হলো আলী। ওনার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছেন। বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা এই নামটা এত ভালোবেসে ফেলেছিলেন, আল্লাহ আওলাদ দিলেন, বাপের নামে নাম রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, বাপের নামটা এত ভালোবেসেছিলেন, দ্বিতীয় ছেলেটার নামও রেখে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, বাপের নামটা এত ভালোবেসে ফেলেছে, তিন নম্বর ছেলে ওটার নামও রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটের নামই আলী। চিনবেন কি করে? জানার জন্য, বোঝার জন্য, চেনার জন্য, ডাকার জন্য। বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই যে মেজো 14 বছর বয়স, কম বেশি কারবালার জমিনে অসুস্থ ছিলেন খিমার মধ্যে। বড়টাও শহীদ হয়েছেন, ছোটটাও শহীদ, কিন্তু মেজো অসুস্থ, উনি একা। ওনাকে লোকে বলে যাইনুল আবিদিন, ওটা ওনার নাম না। উনি এত ইবাদত করতেন, জিকির আজকার এত ইবাদত করতেন, লোক ওনাকে বলতেন যাইনুল আবিদিন। ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য, ইনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। বলুন না সুবহানাল্লাহ। এত ইবাদত হুজুর করতেন ইমামে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। উনি একা, ওইখান থেকে আল্লাহ নবীর নাসাল চালিয়েছেন। আবার কুল খানদানের রাসূল কারবালায় শহীদ করেছেন 61 হিজরি। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে আছে, হুজুরের উপর জুলুম হচ্ছে। কোন ইমামে হুসাইন 61 হিজরিতে কারবালায় কাকে শহীদ করেছে? জানাকে কোলে নেবে বলে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও আশা করতেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের নওয়াসা দুজনকে ছোটবেলায় কত আদর করেছে আল্লাহ, তারা যে আর আমার কাছে আসে না। আল্লাহ আমি জিবরাইল দেখেছি আপনার হাবিবের সাহাবী তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু তার কোলে গিয়ে দুজনে বসে। আল্লাহ যদি একটু আপনি হুকুম দিতেন, যদি অনুমতি দিতেন, আমি তাহলে আপনার হাবিবের সাহাবীর চেহারা ধরে এটা আপনার হাবিবের নওয়াসা দুজনকে একটু আদর করতাম। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দরজা আলা করেছেন, ফেরেশতারাও আদর করব বলে আল্লাহর কাছে হুকুম চাইছে। সুবহানাল্লাহ বলবেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ও চলো ও আমার
ইমাম হযরত দহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদন আল্লাহ নবীর দরবারে সেজে বসে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা টুকটুক করে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন হযরত দহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে কোলে টেকে বসে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম দুজনকে আদর করেন ছোট মুখে চুমাকে দিয়ে রাখলেন হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত বনে দিলেন পকেটে হাত বনে দিয়ে কিছু না খুঁজে টুকটুক করে উঠে চলে গেলেন ও চুমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ রাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা কি দুঃখ পেয়ে গেলেন ওনারা কি কষ্ট পেয়ে গেলেন আমার কোল থেকে কেন উঠে চলে গেল আমার কোল থেকে কেন উঠে চলে গেল ও যুবক আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও হযরত জিবরাইল আমি নবী আমার দহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান আমার হুসাইনের জন্য পকেটে করে মিষ্টি খানা নিয়ে বসে থাকেন আপনাকে দহিয়া কালবি মনে করেছে আপনি তো ওদের জন্য মিষ্টি আনেন না আপনি যে ওদের জন্য মিষ্টি আনেন না ও হযরত জিবরাইল মিষ্টি না খুঁজে পেয়ে ওই জন্য উঠে চলে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ রাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাবিবাল্লাহ আল্লাহ নবী আমি জিবরাইল যদি জানতাম আপনার হাসান আপনার হুসাইনের জন্য আল্লাহ পাকে জান্নাত থেকে মিষ্টি খানা নিয়ে এসে বসে থাকতাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান হুজুর যদি জানতাম জান্নাত থেকে মিষ্টি নিয়ে আসতাম সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন একজন হজ করতে গিয়ে বলল নবী পাক ফুরফুরা শরীফে এসেছেন কারবালায় যেতে পারেন নাউজুবিল্লাহ বলেন সে একটা ঘটনা আছে না 1922 সালে দাদা হুজুরকে না জিকিরে তালিম দেন আব্দুল মাহমুদ ফারুকী হুজুর দেখ নবী পাক 5 জন সাহাবা গেলে তাশরিফ রেখেছেন এটা আল্লাহ দেখিয়েছে একটা হাল তৈরি হয়ে যায় জিকির করতে করতে টিটকিরি করে বলল ফুরফুরায় নবী এলো কারবালায় নয় কে বলেছে তোমাকে কারবালায় নবী ছিলেন না কারবালা আমার রাসূলুল্লাহ ছিলেন সুবহানাল্লাহ বলেন তিরমিজি শরীফে এসেছে তিরমিজি শরীফের হাদিস আছে তার বিভিন্ন কিতাবে পাবেন আল্লাহর নবী মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে রাসূল দরওয়াজার কাছে নবী বললেন মা উম্মে সালমাকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এইখানে দাঁড়াও কাউকে ঢুকতে দেবে না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করতে করতে কখন যে ঢুকে গেছে মা বুঝতে পারে কিছুক্ষণ পরে মায়ের কানে আওয়াজ আসছে আমার রাসূল যেন কাঁদছেন মা ভেতরে গিয়ে বলে হুজুর আপনি কাঁদেন নওয়াসাকে বুকে জড়িয়ে মানুষ আদর করে হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে আমি নবী আমাকে কারবালা জমিনটা দেখিয়েছে আর কারবালা জমিন থেকে মাটিটা আমাকে এনে দিয়েছে মা উম্মে সালমাকে নবী বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এটা রেখে দাও যেদিন দেখবে এই মাটিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে 61 হিজরি মা উম্মে সালমা দুপুরবেলা মদিনা শরীফে শুয়ে আছেন রাইতু ফিল মানাম আমাদের নবীকে স্বপ্নে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে আমার নবী কাঁদছেন মা উম্মে সালমা বলে মালাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি হয়েছে হুজুর মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কাঁদছেন কেন হুজুর মালাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব হুজুর আপনার শির মুবারকে দাড়ি মুবারকে সব ধুলো মাটি লেগে আছে হুজুর আল্লাহ রাসূল বলেছিলেন উম্মে সালমা শহীদ কাতলাল হুসাইন আরিফ আমি নবী কোনি দেখলাম আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে
শহীদ কাতলাল হুসাইন আনিফান, আমি নবী খুনি দেখেছি আমার হুসাইনকে কারবালা শহীদ করে দিয়েছে। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটা শিশি দিয়েছিলেন, এটা রেখে দাও, যখন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে যাবে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। 61 হিজরি মক্কা শরীফে উনি শুয়ে আছেন, নবী পাকের স্বপ্ন দেখছেন, নবী পাকের হাতে একটা শিশি, শিশির মধ্যে খুন দাম আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞাসা, মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা কিসের খুন হুজুর, কিসের রক্ত? আমাদের নবী বলেছেন, ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া আসহাবিহি, এটা আমার হুসাইনের রক্ত আর হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। আমি রাসূল এটাকে জড়ো করে শিশির মধ্যে এটাকে ঢুকিয়েছি। আল্লাহর রাসূল কারবালা জমিন আমাদের রাসূলুল্লাহ হাজির ছিলেন। আমাদের নবী বলেছেন, শহীদ কাতলাল হুসাইন, আমি নবী খুনি দেখলাম আমার হুসাইনকে শহীদ করেছে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? মক্কা শরীফে হুজুরের কাছে চিঠি 150 খানা চিঠি এসেছে, একটারও উত্তর দিচ্ছেন না। একটা চিঠির মধ্যে লিখেছেন, হুজুর আপনি যদি না আসেন, যদি আমাদের ডাকে সাড়া না দেন, হুজুর কিয়ামতে আল্লাহ পাকের সামনে আপনার নবী আপনার নানা জানের উপস্থিতিতে আল্লাহর দরবারে বিচার দেওয়া হবে। হুজুর এই চিঠিটাকে নিয়ে মক্কা শরীফে সব সাহাবা হুজুরদের দেখাচ্ছে, এবার তো আমাকে যেতে দেন, এবার তো আমাকে যেতে দেন। সাহাবারা চিঠি দেখে বলছেন, হুজুর আপনি যাই বলেন, আপনি কুফার লোককে চেনেন না, যে কষ্ট আপনার আব্বাকে দিয়েছেন। শেরে খোদা হুজুর, রাতের অন্ধকারে হুজুরকে দাফন করা হয়েছে। আমাদের নবীর জামাতা, আমাদের নবীর জামাতা রাসূলের সাহাবী ইসলাম জাহানের চতুর্থ খলিফাকে অন্ধকারে দাফন দিয়েছে। কিতাব এসেছে উমাইয়া যুগে নাম ধরে জুমার খুতবায় গাল দেয়া হতো, বলুন নাউযুবিল্লাহ। ইমামে হাসান হোসেন নামাজ পড়তে যেতেন, মাথাটা হ্যাট করে ঝরঝর করে কাঁদতেন। শেরে খোদা হুজুরের নাম দিয়ে জুমার খুতবায় হুজুরকে গালি দেয়া হতো। সিয়াসিত্তার একটা কিতাব আছে ইবনে মাজাহ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার কিতাব আছে নাসাই শরীফ, সিয়াসিত্তার কিতাব আছে বুখারী শরীফ, একটা কিতাব মুসলিম, একটা কিতাব আবু দাউদ শরীফ, একটা কিতাব তিরমিজি শরীফ। মুসান্নিফরা লিখেছে সিয়াসিত্তার কিতাবে লেখক নাসাই শরীফ, তিনি একবার কুফায় একটা কিতাব লিখেছে যার মধ্যে বাপ করেছিলেন হুব্বে আলী, হুব্বে আলী। শেরে খোদা হুজুরের ভালোবাসা একটু লিখেছিলেন, জুমার খুতবায় ওটা এলাহান করেছেন। হুজুরকে এত লাথি মেরেছিল, লাথি, হুজুরকে এত লাথি মেরেছিল, এত মার মেরেছিল, হুজুরে হাত তুলতে পারছিলেন না। কেঁদে কেঁদে বলেছিলেন, যা মার মেরেছো আমি আর বাঁচবো না, তবে একটু যদি আমাকে মক্কা শরীফে পৌঁছে দিতে। জীবনের আশা ছিল আমার দাফনটা যেন মক্কা শরীফে হয়। এত কষ্ট দিয়েছে নবীর আহলে বায়াতকে, নবীর আহলে বায়াতে ভালোবাসার লোকদের করে। জুমার খুতবায় শেরে খোদা হুজুরের নাম ধরে গাল দিত। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে বলে গেলেন, মান সাব্বা আলিয়া ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নবীকে জানিয়েছিলেন, হাবিব আপনার পরে আপনার জামাইকে লোকে গাল দেবে। নবী বলে দিলেন, মান সাব্বা আলিয়া ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা ইহুব্বুনা মুনাফিকুন ওয়ালা ইয়াবগিদুনা মুমিনুন। আলী তোমাকে কোনদিন মুনাফিক ভালোবাসতে পারবে না, ওয়ালা ইয়াবগিদুনা মুমিনুন, তোমাকে কোনদিন মুমিন দুঃখ দিতে পারবে না। এখান থেকে বোঝা যায় যারা শেরে খোদা হুজুরের বিরোধী করে তারা হচ্ছে মুনাফিক, যারা শেরে খোদা হুজুরকে ভালোবাসেন তারা হলো প্রকৃত মুমিন। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সাহাবাদের চিঠি দেখালেন, সাহাবারা বলে হুজুর যেতে দেবো না। আলোচনা হলো হুজুর আপনি যাবেন, তবে হুজুর তার আগে একজন প্রতিনিধিকে আপনি পাঠান, তিনি যদি অনুমতি দেন আপনি যাবেন, না হলে হুজুর আপনার যাওয়া হবে না। এই প্রতিনিধিরা ঠিক করেছিলেন ওনার ফুফুতো ভাই হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটো বাচ্চা ছেলে। ওনারা বাপের সাথে আশা করলে যে আমরাও যাব, দুজন বাচ্চা কালে উনি চলে গেলেন কুফা। হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা
হুজুর যেতে হুজুরের নামে ইমামে হুসাইনের নামে কম বেশি 20,000 মানুষ হুজুরের হাতে বায়াত নিয়ে নিল। এত খুশি হয়ে গেলেন, চিঠি লিখে পাঠালেন, হুজুর আপনি আসতে পারেন, এটা সত্যি আপনার হাতে বায়াত হতে চায়। ওই চিঠিটা পৌঁছে গেল মক্কা শরীফে। ইমামে হুসাইন চিঠিটাকে নিয়ে সব সাহাবাদের দেখাচ্ছেন, এবার তো যেতে দেন, এবার তো আমাকে যেতে দেন, দেখেন আমার ভাই চিঠি পাঠিয়েছে। সাহাবারা তারপরও বলছে হুজুর আপনার যাওয়া হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, হুজুর যদি আপনি নবীর আওলাদ না হতেন, যদি আপনি নবীর আওলাদ না হতেন, আপনার এই মাথার চুলটাকে আমি মুঠো করে ধরে রেখে দিতাম, মাথার চুলটাকে আমি এই মুঠো করে ধরে রেখে দিতাম, কিন্তু আপনি যে নবীর আওলাদ, আপনার সঙ্গে তো এই বেয়াদবি করতে পারবো না। হুজুর আপনি যাচ্ছেন যান, তবে হুজুর কুফার মানুষকে বিশ্বাস করা বড় কঠিন। হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতে, এই মাথার চুলটাকে ধরে মুঠো করে রেখে দিতাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাস হুজুর বার হয়ে গেলেন, 72 থেকে 80 জন কাফেলাকে নিয়ে হুজুর রওনা হয়ে গেলেন। কোন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা? হযরত ফাতেমা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব জানা দিলেন, আল্লাহ নবী উত্তর জানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আব্বা জান আমার হোসেনকে খুঁজে পাই না, আমার হোসেনকে দেখতে পাই না, আমার হোসেনকে খুঁজে পাই না। ঝরঝর করে কাঁদে, আব্বা জান হোসেনের জন্য মনটা কাঁদে, আব্বা জান হোসেনের জন্য মনটা কাঁদে। কই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও যুবক হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বিমারে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীর কাছে দিয়ে পাঠিয়ে দিলেন, আল্লাহ নবীর সামনে পাঠিয়ে দিলেন, আব্বা জানের কাছে চলে যান, আব্বা জানের কাছ থেকে দোয়া নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব জানা দিলেন, আল্লাহ নবী উত্তর জানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী আমার হাসান আমার হোসেনের বিমার, আপনি একটু দোয়া করে দেন, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী দোয়া করি আল্লাহ পাক সুস্থ করে দেন, তবে 3টে রোজা রেখো বাবা, তবে 3টে রোজা রেখো বাবা। বাড়িতে চলে গেলেন, হযরত ফাতেমা জিজ্ঞাসা করলেন, ও রাসূলুল্লাহ জামাত আল্লাহ নবী কি হুকুম করে দিলেন? হযরত আলী জানিয়ে দিলেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বললেন, সেহরি খাবার কিচ্ছু নয়, ইফতারি করার কিচ্ছু নয়। চোখ ভরা পানি নিয়ে চিন্তিত হয়ে গেলেন। ও যুবক এত ভালোবাসেন হযরত হাসান হযরত হুসাইনকে, টুকটুক করে বার হয়ে গেলেন, টুকটুক করে বার হয়ে গেলেন। মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফে দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষ আল্লাহ রাসূলের জামাতারা, আমি আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের বাড়িতে এসেছি। আমার হাসান আমার হোসেনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলেছেন। আমি আলী আমার বাড়িতে কিছু নয়, আমি আলী আমার ঘরে কিচ্ছু নয়। ও মদিনা শরীফের মানুষেরা তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? যে কাজ করে আমি আলী কিছু টাকা পাবো, ওই টাকাটা নিয়ে কিছু খাবার কিনে বাড়িতে নিয়ে যাবো, সেহরি খানা করবো, ইফতারি খানা করবো। অন্য রোয়াতে বাবারা মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষেরা, আমি আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান আমার হোসেন বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন। আমার বাড়িতে কিছু নাই, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? ও যুবক অন্য
অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারে সামউন নামক ইহুদি কিছু টাকা ঋণ নিয়ে বাড়িতে চলে গেলেন, সেহরি খানা করে দিয়ে ইফতারি নিয়ে বসে গেলেন। কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল, ও রাসূলুল্লাহ জামাদার আল্লাহ রাসূলের সাহাবী, আমি জানি আপনি জানি আপনার বাড়িতে খাওয়া থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে দাঁড়িয়ে দেন না। আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া, আপনার দোয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর, আমি জানি আপনি কাউকে ফিরিয়ে দেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিনের ইফতার খানা পাঠিয়ে দিলেন, শুধু পানিতে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও সবাইকে দ্বিতীয় দিন রোজা রেখে নিয়ে আবার ইফতারি নিয়ে বসে গেলেন। কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল, ও রাসূলুল্লাহ জামাদার আল্লাহ রাসূলের সাহাবী, ও হযরত আলী, আমি একজন এতিম, বাবারা মারা, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া, আপনার দুয়ারে এসেছি হুজুর, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে তাড়িয়ে দেন না। হুজুর খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন ইফতার খারাপ এসিমের কাজে পাঠিয়ে দিয়ে শুধু পানিতে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও সবাইকে তৃতীয় দিন ইফতার করে আবার তৃতীয় দিন সেহরি করে নিয়ে ইফতারির সময় হয়ে গেল, ইফতারি নিয়ে বসে গেলেন। কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল, ও রাসূলুল্লাহ জামাদার আল্লাহ রাসূলের সাহাবী, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া, আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর, হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, খোদার যন্ত্রণা আর সইতে পারি না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানিতে ইফতার করে তৃতীয় দিন ইফতার খারাপ বাইরে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তিনটে রোজা, তিন দিনই ইফতার করেছেন শুধু পানি দিয়ে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিন দিনই পাঠিয়ে দিলেন। কোন বর্ণনায় তিনজন রোজা রেখেছেন, কোন বর্ণনায় পাঁচজন রোজা রেখেছেন। হযরত ফাতিমা, হযরত আলী, হযরত ফিজ্জা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কোন বর্ণনায় হযরত আলী, হযরত ফাতিমা, হযরত ফিজ্জা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পাঠিয়ে দিলে। ইমামে হাসান হোসেনকে আল্লাহ সুস্থ করে দিলেন। শেরে খোদা হুজুর দুজনের হাতটাকে ধরে নবী পাকের সাথে মুলাকাত করতে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কতদিন নবী পাকে দেখেন, আল্লাহর রাসূলের কাছে যাচ্ছে দেখা করতে। নবী পাক দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে মুচকে মুচকে হাসছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলী, এই তিন দিন তোমরা যা মিসকিন, ইতিম, গোলাম যে ব্যবহার করেছো, আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছেন আল্লাহ কোরআন শরীফের আয়াত করে দিয়েছে। কোরআন শরীফ সূরা দাহরে আল্লাহ জিকির করে দিলেন, ওয়া ইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মিসকিন, ইতিম, গোলামকে খাদ্য খাওয়াতে তারা পছন্দ করেছে, ভালোবেসেছে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। সেই ইমামে হুসাইনকে খুঁজে পাচ্ছে না, নবী পাকের দরবারে এসে কাঁদছেন। আব্বা হুসাইনের জন্য মনটা কাঁদে। আব্বা, নবী পাক বলে কেঁদো না, চলো খুঁজতে যাই। নবী বার হলে হযরত ফাতিমাকে নিলেন, হযরত হাসানকে নিলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে বার হয়ে গেলেন। বেশ কিছুটা হেঁটে হেঁটে গিয়ে একটা খাজুর বাগানের পাশে আল্লাহ রাসূল দাঁড়িয়ে দূর থেকে মুচকে মুচকে হাসছেন। বলুন সুবহানাল্লাহ। ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন ইমামে হুসাইন গরম রোদে বালুর উপর শুয়ে আছেন।
নবী পাক বলে আব্বা আমার হোসেন গরম বালুতে শুয়ে আছেন, আব্বা আপনি হাসেন, আব্বা বেয়াদবি মাফ চাই। নবী পাক বলে ফাতেমা আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক যা দেখাচ্ছে তুমি তা জানো না। আল্লাহ আমাকে দেখাচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে বিছিয়ে দিয়েছেন, সেই ডানার উপর আমার হোসেন শুয়ে আছেন, আর একটা ডানা দিয়ে আমার হোসেনকে জিবরাইল ছিমো করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর আহলে বায়াতে ভালোবাসা চেপে চেপে আসে না জায়গা, এটা আগে আগে আসে চেপে আসে, চেপে চেপে আসে, এটা আগে আসে, দরুদ শরীফ আল্লাহুম্মা চেপে আসেন তো। سيدنا الشفيع اللهم صل على سيدنا सीधी राह से भी आगे कौन गया, सीधी राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो सीधी राह से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौक़ीर शाह उमम, क्या है तौक़ीर शाह उमम, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बर, क्या फर्श ज़मीं क्या अर्श बर, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम, सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से जाकर कह दे, महबूब से जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दूल्हा कौन बना, मेरा ज़िका दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा আমার ভাইয়েরা
বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নবীর আহলে বায়তকে মুহাব্বত করে, নবীর সাহাবাদের ভালোবাসা। আমাদের সমাজে এটাও পাওয়া যায়, মুহররম শরীফ এলে কিছু কিছু ভাই আছে সাহাবাদের সাথে বেয়াদবি করে ফেলে। কথা ঠিক না ভুল বলছি? তাদের কথা হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর কেউ না। মিথ্যা কথা ওটা, ওটা শিরক কথা। হুজুরও কোনোদিন ওটা তিনি বলে যান না বা আশাও করেন না, ওটা তিনি কোনোদিন বলো না, আশাও করেন না। হযরতে শিরক খোদা আলী শানে সিদ্দিক আকবর ফারুক আযম বলেছেন, আল্লাহ পাক জান্নাতের গেটে তোমাকে দাঁড় করাবে। আল্লাহর রাসূল বলেছেন জান্নাতে তুমি নবীর সাথে নবীর উম্মতদের ধরে ধরে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেরকম কথা বলছে নবী, এটাও বলেছে তাদেরই নিয়ে যাবে যাদের অন্তরে আবু বকর উমরের মুহাব্বত থাকবে রাদিয়াল্লাহু তাআলা। বেয়াদবি করছেন। ফাতিমাতুজ যোহরাকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী কাকে বেশি ভালোবাসে? ফাতিমাতুজ যোহরা বলেছিলেন হযরতে আয়েশা আর হযরতে আবু বকর বাপ আর বেটিকে রাসূলুল্লাহ সবথেকে বেশি ভালোবাসে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন নবী পাক কাকে বেশি ভালোবাসে? মা আয়েশা বলেন আল্লাহর নবী সবথেকে বেশি হযরতে ফাতেমা আর হযরতে আলীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে অপরের মুহাব্বত শিখাচ্ছেন, একে অপরের ভালোবাসা শিখাচ্ছেন। আমাদের সমাজে কিছু বেয়াদব সিদ্দিক আকবরের সামনে বেয়াদবি করে যে উনি জোর করে খেলাফত নিয়েছেন। নাউজুবিল্লাহ। নবী পাক তো দুনিয়ায় সাহাবাদের সামনে সবার সামনে বলে দিলেন ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের ইক্তেদা করবে, আমার উমর ফারুকের ইক্তেদা করবে। নবী পাক দুনিয়ায় বলে দিলেন লা ইয়ানবাগি লিকওমিন ফীহি আইয়ুমহু আবু বকর। কোন দলের উচিত হবে না, কি উচিত হবে না? যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে, এটা কোন দলের জন্য, কোন কওমের জন্য, কোন ব্যক্তির জন্য উচিত হবে না। যেখানে লা ইয়ানবাগি লিকওমিন ফীহি আবু বকর আইয়ুমহু গায়রুহু, যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে কোন দলের লোকের উচিত হবে না যে সেই ইমামতি করবে। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক করবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি বেয়াদবি করছেন কেন? আহলে বায়ত, আহলে বায়ত, আহলে বায়ত, সাহাবা কই? আমরা কি আহলে বায়তের দুশমন? নাউজুবিল্লাহ। আমাদের কাছে আহলে বায়তের আলোচনা হলে আমাদের অন্তরটা নরম হয়ে যায়। ঠিক না ভুল বলছি? আমাদের কাছে আহলে বায়তের চর্চা হলে আমাদের মনটা নরম হয়ে যায়, ভালোবাসার চোখে পানি চলে আসে। তোমাদের একা তোমরা মজাক করো, আমরা মজাক করি না। তোমরা তামাশা করো, আমরা তামাশা করি না। যেটুখানি দেখছেন আমাদের অন্তর থেকেই দেখছেন। সুবহানাল্লাহ বললেন? যা দেখেন আমাদের এই আলোচনায় চোখে পানি, ভালোবাসা, এটা আমাদের অন্তর থেকেই কিন্তু হচ্ছে। মজাক না, তোমাদেরটা মজাক। কেন? কেন? ইবাদত নয়, মজাক করছো। পিছনে গিয়ে নোংরামি করে আবার সামনে চলে যায়। 100 জন ঘুরলে 40-50 জনের মুখ থেকে অন্যরকম গন্ধ বার হচ্ছে, ওটা ভালোবাসা, ওটা মজাক হচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? ওটা মুহাব্বত না, ওটা মজাক। আমাদের যতখানি দেখো এটা মজাক না, এটা আমাদের অন্তর থেকে ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে বায়তকে ভালোবাসি, সাহাবাদেরও ভালোবাসি। আমরা দুজনকে ভালোবাসি। নবী পাক একদিকে যেমন বলেছেন আহলে বাইতিকা সাফিনাতুন নূহ রাগিবা ফাহুয়া নাজাত, অপরদিকে রাসূলুল্লাহ বলেছেন আসহাবিকান নুজুম, সাহাবারা হলো আকাশের তারকা নাই। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তেদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলবেন না? নবী পাক একদিকে আহলে বায়তের শান বলেছে, একদিকে সাহাবাদের শান বলেছে। তুমি একদিকেরটা নিচ্ছ, আরেকদিকেরটা বাদ দিচ্ছ কেন? পরিকৃত মুমিন তো সে যে দুজনকেই পরিকৃত মুহাব্বত করবে। পরিকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত তো সে, পরিকৃত রাসূলুল্লাহর গোলাম তো সে যে আহলে বায়তকে ভালোবাসবে, সাহাবাদেরও ভালোবাসবে।
তোমার জুররাত হয় কি করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেবে? তোমার জবানের এত জোর হয় কি করে যে সাহাবী শানে রাসূলুল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুফান, আমি আল্লাহ তাদের উপর খুশি, তারা আমি আল্লাহ আমার উপর খুশি। এই তানারা হলেন নবী পাকের সাহাবারা। আল্লাহ বলছে আমি খুশি, তুমি আমিরে মুআবিয়া হুজুরকে গাল দিচ্ছ কেন? আমি জানি শেরে খোদার সাথে আমিরে মুআবিয়ার সাথে জঙ্গে সিফিন হয়েছে, আমি জানি। আমি জানি মা আয়েশা আর শেরে খোদা তানাদের সাথে, তানাদের দুজনের মধ্যে জঙ্গে জামাল হয়েছে, ওটা আমি জানি। আপনি সাহাবাদের বিচার করার কে? সাহাবাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন না? তানাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূল যথেষ্ট। আপনি বিচার করছেন মানে আমিরে মুআবিয়া হুজুরকে আপনি গাল দিচ্ছেন। যে আমিরে মুআবিয়া হুজুরকে গাল দেবে, তানার সামনে কটূক্তি করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, সে একজন বেঈমান ফাসিক একটা। যতই তোমার দাড়ি থাকো চাই তাই, তুমি একটা ফাসিক, তুমি একটা বেঈমান। আমিরে মুআবিয়া তিনি আমাদের অন্তরে আছেন, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তিনি আমাদের অন্তরে আছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাউকে দুঃখ দিতে পারবো না। তানাদের মধ্যে যা মনিমানন্য হয়েছে, তানাদের মধ্যে যা নিজেদের মধ্যে যা ইস্তাহি যা মনোমালিন্য, সেটা তানাদের আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আমরা বিচার করার কে? কথা ঠিক না ভুল বলছি? নবী তো তানাদের ভালোবেসেছেন, সাহাবারা তো তানাদের ভালোবেসেছেন। এজিদের কথা ভিন্ন, আবার আমি বলে দিচ্ছি, এজিদকে কেউ কাফের বলেছে, কেউ বলেনি। এজিদকে যা ইচ্ছা বলে দিলেন, ওখানে আমাদের কিছু দেখার নাই। তবে এজিদকে রাদিয়াল্লাহু বলার লোক কিন্তু বেরিয়ে গেছে। সেদিন একটা ভিডিও দেখলাম, বলছে এজিদ সাহাবারা নাকি ভাবতো খেলাফতের জন্য যোগ্যতা এজিদ। নাউজুবিল্লাহ বল। এই সমস্ত লোকের মুখ থেকে কোনো আশা করা যায় না। খেলাফতে দিকে মাকাম আল্লাহ ইমামে হুসাইনকে আলা দিয়েছেন। জোরে বলো আল্লাহর রাসূল আমার হাসান, মুসলমানের দুটো গোত্রের মধ্যে অশান্তি থেকে আমার হাসান মিটিয়ে দেবে। রক্তের বন্যা বয়ে যাবে, ওটা আমার হাসান মিটাবে। শেরে খোদা হুজুরের পরে যখন ইমামে হাসান হুজুর দায়িত্ব পেলেন, এদিকে আমিরে মুআবিয়া হুজুর, দুটো দল হয়ে গেল। ইমামে হাসান হুজুর বলবেন আমি আপনার কাছে দায়িত্ব ছেড়ে দিলাম, আপনিই চালান। নবী পাক ওটার ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার হাসান মুসলমানের দুটো দলের মধ্যে ভালোবাসা তৈরি করবে, ওটা হচ্ছে আমার হাসান। জোরে বললেন। উনি উম্মতের মধ্যে ফিতনার ভয় করেছে, খেলাফতের চিন্তা করেন। এটাই তো নবীর আওলাদের খুসুসিয়াত। বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা, আবার কিছুদিন আগে সব দেখলাম বলে এইসব ভালোবাসা, আহলে বায়াতের মুহাব্বত, এগুলো কি আর কাজ দেবে? খালি আহলে বায়াতের আলোচনা করে লাভ কি? নাউজুবিল্লাহ বলেন। ভালোবাসাটাই তো সব। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। তারপর ভালোবাসা মানে এটাও বোঝাও না খালি আহলে বায়াত মানে নামাজ পড়ব, ওটা ভালোবাসা না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন সিজদা অবস্থায়। তাহলে এখান থেকে বুঝে নেন তিনি আমাদের সিজদা অবস্থায় শহীদ হবার সময় আমাদের শিক্ষা দিয়ে দিলেন, যারা আমাকে ভালোবাসবে তারা যেন নামাজ ছেড়ো না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন শহীদ হচ্ছে তখন আমাদের শিক্ষা দিয়ে দিলেন, এই আমার ভালোবাসার লোকেরা দেখো আমি হুসাইন সিজদা অবস্থায় আল্লাহর পিয়ারা হয়ে যাচ্ছি, তোমরা যারা আমাকে ভালোবাসবে নামাজ ছেড়ো না। নামাজ ছাড়লে আমার ভালোবাসা হবে না, নামাজ পড়লে আমার ভালোবাসা হবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে ফাতিমাতুজ জোহরা যখন জান্নাতে যাবে, আল্লাহ নবী বলেছেন গায়েব থেকে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার গাত্তু আফসারাকুম, এই হাশরবাসী তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হেঁটে হেঁটে যাবে নবী পাকের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, 70000 জারিয়াতু মিনাল হুরিল ইন, 70000 হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব, আমাদের নবী বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয়ই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, নবী বলছেন আনা, আমি নবী। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা,
নবী বলে জান্নাতে আমি নবী আগে আমি যাব। কদিন আগে বাংলাদেশের এক ফাসেকের ভিডিও নেটে ঘুরছিল, বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না কোথায় যাবে। কত বড় ফাসেক দেখেছে। খবরদার যাত্রার কথায় কান দেবেন না। আমাদের এইসব এলাকার ভাইরা বিদেশে থাকে, কাজ কাম করে, জান আল্লাহ পাক সুযোগ করে জান আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকে হালাল মালে বরকত দেন। বিদেশে কাজ করতে গেছেন, মুফতি হতে জানেন না, যে জন্য গিয়েছেন ওর মধ্যে সীমাবদ্ধ থাকেন, দেশে এসে ফতোয়া দেন না। এগুলো ঠিক না, বাজে অভ্যাস এগুলো। কথা ঠিক না ভুল বলছি? ওটা বিদআত, ওটা শিরক, এটা নাজাত, এগুলো করে, এগুলো ভুল হচ্ছে। তো উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয়। আপনি গেলেন কাজ করতে, আলহামদুলিল্লাহ ওটাই করেন, আল্লাহ আপনার হালাল মালে বরকত দেন। আবার মুফতি হয়ে চলে এলেন, ওখানে গিয়ে পাইলিং এর কাজ করলে, রড ঝালাই করার কাজ করলো দিন রাত, গোটা শরীরে কভার পরে, সেই চোখের কাছে চশমাওয়ালা কেমন একটা কভার পরে রাত দিন পাইলিং এর কাজ করে উনি দেশে এখন এসে বড় পাড়ার জোব্বা পরে হুজুর হয়ে গেছে। ওখানে প্যান্ট শার্ট পরে ঘুরতো, মাঝে মাঝে বারমুন্ডা পরে ঘুরতো, মাঝে মাঝে হাফ প্যান্ট পরেও ঘুমাতো। কথা বলে আমি আপনার ওই গরিবী হালাতে কাটালেন, ওটা হেও করিনি। সেই একটা ঘরে 3টে বেড থাক থাক করে আছে, ও আমরাও থেকেছি। একটা ঘরে ওই এক এক লাইনে, নিচে বেড, মাঝখানে আরেকটা, সেই ট্রেনের ওই বাইরে সব ভাইগুলো আমাদের থাকে, ছোট ছোট বেড, এক একজন থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুখে রাখেন, আল্লাহ শান্তি দেন। ওইখানে হাফ প্যান্ট পরে ঘুমিয়ে দেশে এসে এখন বড় মতন জুব্বা পরে এখন হুজুর হয়ে গেল। মাথায় টুপিও দেয় না, 3-4টা আরবি বলে দেয়, লোকগুলো ভাবে বিরাট ব্যাপার। এগুলো ঠিক না। শরীয়ত কেলে মজাক করা ভালো না, শরীয়ত কেলে মজাকটা ভালো না। আপনি কি বোঝেন? বাংলাদেশে 3টে বেঈমান বক্তার ভিডিও দেখে মনটা নরম হয়ে গেল। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের কুল আওলাদকে শহীদ করে দিল কেবলমাত্র ইমাম আলী আওসাদ হযরত যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাই কারবালা জমিন থেকে ফিরে এসেছিলেন অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায়। উনি মদিনা শরীফে থাকতেন না, একটু বাইরে থাকতেন, বাইরে। মাঝে মাঝে কাবা শরীফে আসতেন তওয়াফ করতে, আবার চলে যেতেন। মারওয়ান হুজুরকে ডেকে পাঠালো, মারওয়ান ইবনে মারওয়ান হুজুরকে ডেকে পাঠিয়েছিল যে আমার দরবারে আসেন। হুজুর জবাব দিলেন আমি যাব না, জবাব দিলেন আমি যাব না। হুজুরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। মারওয়ান হুজুরের হাতেতে পায়েতে শিকল বেঁধে রেখে দিয়েছিল। আহা, নবীর আওলাদ, নবী আওলাদ হাতে পায়ে শিকল বেঁধে দিল। হযরতে ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, এ আওলাদে রাসূল, আপনার কি অবস্থা? হাতেতে শিকল বেঁধেছে, পায়েতে শিকল বেঁধেছে, আপনি যে নবীর আওলাদ, আপনি যে নবীর আওলাদ। হুজুর এটা সহ্য হয় না। হুজুর জবাব দিয়েছে, এই জুহরি, মন খারাপ করছো তুমি? জানো না আমি আওলাদে রাসূল, আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। তা নাহলে এই শিকল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার টান দিয়েছিলেন, এই শিকল খুলে চলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কাবা শরীফে যেতেন, তওয়াফ করতেন, আবার ফিরে আসতেন। আসমানের দিকে তাকিয়ে থাকতেন তো তাকিয়েই থাকতেন। হুজুরের কাছে কেউ ঠান্ডা পানি নিয়ে গেলে ঝরঝর করে কেঁদে ফেলতেন, পানিটা আমার কাছ থেকে সরিয়ে দাও। এই পানিটা যখন আমি দেখি, কারবালার কথা মনে পড়ে বড্ড কষ্ট হয়। কারবালার কথা স্মরণ হয়ে আমার যে বড্ড কষ্ট হয়। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাবা শরীফ আল্লাহর হাজিরা সব তওয়াফ করতে লেগেছে। আল্লাহর হাজিরা তওয়াফকারী কে ইবনে আসাকিরের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আরো অনেক কিতাব এসেছে। হাজিরা কাবা তওয়াফ করে, হঠাৎ করে হাজিরা কাবা শরীফের তওয়াফ ছেড়ে দূরে সরে যাচ্ছেন। কাবা শরীফের মাথাটা সবাই ফাঁকা করে দিয়েছে। আল্লাহর হাজি বান্দা জিজ্ঞাসা করে নিলেন, আল্লাহর
হাজি বান্দা জিজ্ঞাসা করে নিয়ে আল্লাহর হাজি বান্দা বান্দিরা কাবা শরীফ তওয়াফ কি বন্ধ হয়ে গেল, কাবা শরীফ তওয়াফ কি বন্ধ হয়ে গেল, সবাই কেন ছেড়ে ছেড়ে চলে যাও, সবাই কেন ছেড়ে ছেড়ে চলে যাও, আর কি তওয়াফ হবে না, তওয়াফটা কি বন্ধ হয়ে গেল? ও তোমাকে আল্লাহ হাজিরা জবাব দিয়ে দিয়ে আল্লাহ হাজিরা জানিয়ে দিয়ে আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা চোখে কি দেখতে পারলা, চোখে কি দেখতে পারলা? ওই যে দূরে হেঁটে হেঁটে চলে আসে আওলাদের রাসূল হযরত ইমাম যায়নুল আবেদিন আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তওয়াফ করবে বলে আসে। যে জীবনে কষ্ট পেয়েছে, যে দুঃখ পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না, আর ওনাকে কষ্ট দিও না। শুনে যাও, শুনে যাও, আল্লাহর কাবার চাদরটা ফাঁকা করে দাও, আল্লাহর কাবার চাদরটা ফাঁকা করে দাও। শুনে যাও, শুনে যাও, ইত্মিনানের সঙ্গে আল্লাহ পাকের কাবাটাকে তওয়াফ করতে দাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাবা শরীফের চাতান ছেড়ে চলে যাচ্ছে, সরে যাও। ওই যে হেঁটে হেঁটে আসে নবীর আওলাদ, ওনার জন্য কাবার চাতান ফাঁকা করে দাও, একটু ওনাকে আল্লাহর কাবাটা ইত্মিনানের সঙ্গে তওয়াফ করতে দাও একটু ওনাকে। যে জীবনে কষ্ট পেয়েছে আর দুঃখ ওনাকে দিও না। হুজুরকে জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি এত কাঁদেন কেন? হুজুর জবাব দিয়েছিলেন, এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেছিলেন। এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাবার জন্য ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে। উনি জবাব দিয়েছিলেন, আমার তো গোটা খানদানের ইউসুফই চলে গেল। ইউসুফ যাবার জন্য উনি কেঁদে কেঁদে অন্ধ হলেন, আমার যে গোটা খানদানই চলে গেল। ইমাম আলী আওসাদ যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফে হাতিমের পাশে নিজেকে একটা চাদর দিয়ে হুজুর ঢেকে ফেললেন। আহা।